দেখেন একটা মানুষকে আমরা চিকিৎসা ছাড়া যেতে দিতে পারি না, সোজা কথা এটা। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যে আমাদের অন্তত যাদের অন্তত বুদ্ধি আছে, হ্যাঁ অন্তত সামর্থ্য আছে, তো আমাদের চোখের সামনে দিয়ে আমরা একটা মানুষকে এভাবে চিকিৎসা ছাড়া আমরা যেতে দিতে পারি না, সোজা কথা এটা। তো ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীর 7 নং ধর্মপুর ইউনিয়ন মতিয়ালাম বাজার সংলগ্ন। এ বাড়ির নাম কি? আব্দুল সর্দার। আব্দুর রব সর্দারের বাড়ি। ওনার নামটা কি? মাহফুজ। মাহফুজ। আপনি ওনার কি হন? স্ত্রী। স্ত্রী। ওনার কি হয়েছে একটু বলেন তো। খাদ্য নারীর মধ্যে ইয়া করাইছি না, যে খাদ্য নারী হসি গেছে মনে করলে যে এন্ডোস্কোপি করাইছি না। আচ্ছা, তো ওনার হচ্ছে খাদ্যনালীতে, মানে ওনারা বলছে আর কি, বিষয়টা হচ্ছে আমি শুনছি যে ক্ষত, তো ওনার খাদ্যনালী যখন ওনারা এন্ডোস্কোপি করাইছে, এন্ডোস্কোপি করার পরে এই সমস্যাটা ধরা পড়ছে। আমাদের নোয়াখালী জেনারেল হসপিটালে দেখাইছে, তারপরে প্রাইমে দেখাইছে। তো ওনার হচ্ছে একটা অপারেশন করতে বলছিল, ওটা কত টাকা লাগবে বলছিল? প্রায় 40,000 টাকা। 40,000 টাকা লাগবে বলছিল। কিন্তু ওনাদের আসলে যে সমস্যা, আমি যা দেখলাম ওনাদের পারিবারিক যে অবস্থা, ওনাদের পরিবার চলতে কষ্ট হচ্ছে। যেমন ওনার একটা ছেলে আছে, ইন্ডেকশন দিতে কইছে, হ্যাঁ পারি না 1500 টাকা করি। মানে অপারেশন তো পরের কথা, তারপরে ঢাকা কথা নিতে বলছে, ক্যান্সার হসপিটালে নিতে বলছে। ক্যান্সার হাসপাতালে। কিন্তু এর যে তিনটে ইনজেকশন চালাতে বলছে, এটাও চালাতে পারে না টাকার জন্য। তো ওনার একটা ছেলে আছে, আপনি ওনার কি হন? আমি ছেলে। ছেলে। তো আপনি কি করেন? আমি গাড়ি চালাই। তো উনি হচ্ছে ওই গাড়ি ছাড়া অটো রিক্সা চালায়। তো উনি যে আসলে ওনার বাবার পিছনে দাঁড়াবে সেই সামর্থ্য ওনার নাই। ওনার আমি শুনছি যে ওনার যে কাঁধ, এই কাঁধেও নাকি হাড়ে ক্ষয় আছে। তো একটা নাকুল আছে, নাকুল গাতাল কি বেশি স্বামীর ইসে দিছি। দেখেন, মানে কিচ্ছু তো আর নাই। একটা নাকফুল ছিল, ওই যে গহনা ছিল, এই গহনাটা পর্যন্ত ওনার স্বামীর জন্য বিক্রি করে দিয়ে দিছে। আর কি করবে বলেন? তো যারা বলেন আর আছে ঘর ঘর ইয়ান বেশি কইলা, আর আর কিছু নাই। এই শুধু এই ঘরটা আছে, তাও ঘরের যে অবস্থা একটু দেখান। আমি যদি এই ঘরের যে অবস্থা, এই ঘর আর কি বিক্রি করবে বুঝেন? তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, বা একটা শেয়ার পর্যন্ত দিন। ভালো কিছু তো আপনারা শেয়ার করেন না, ওই যে অন্তত ভালো কিছু শেয়ার দিন। ভালো কিছু শেয়ার দিয়ে অন্তত ভালো কাজে একটু সহযোগিতা করেন। আপনার একটা শেয়ারও কিন্তু একটা সহযোগিতা, সোজা কথা। তো এই ভাইটা হচ্ছে, তো উনি উনি হচ্ছে আসলে কাজ করে। আগে আমি শুনছি কৃষিকাজ করতো বা সাধারণ মাটি কাটতো, যেভাবে করতো। তো ওনার খাদ্যনালীতে সমস্যা। তো ঢাকা নেওয়ার মতো ওনাদের কোনো টাকা না, অপারেশন করার কোনো টাকা নাই। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, প্রতিনিধি হন বা আপনি দানবীর হন, মোটামুটি যে যা জায়গা থেকে বা সর্বোচ্চটুকু চেষ্টা করে ওনার পাশে একটু দাঁড়ান। আমরা অন্তত এটুকু বিশ্বাস করি যে এই ভিডিওতে যারা দেখতেছেন, অন্তত আপনাদের সহযোগিতাতে ওনার চিকিৎসা হবে। আল্লাহ তাআলা যাতে করে ওনাকে হায়াত দেয়, এইটুকু আপনাদের কাছে আমি আশা করি। তো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখছি, স্ক্রিনের নাম্বারটা একটু বলেন আপনার। 01634814566। তো এই নাম্বারটি কি কি আছে? বিকাশ আছে, বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। রকেট আছে। তো উনি হচ্ছে আগে ওই যে চট্টগ্রামে চাকরি করতো, যার কারণে ওই সুবাদে ওনার রকেট, বিকাশ, নগদ তিনটাই আছে। তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আপনারা এই নাম্বারে বিকাশে পারেন, নগদে পারেন, রকেটে পারেন, যেটাতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অন্তত দেওয়ার চেষ্টা করিয়েন। আপনার 1000 টাকা না থাকলে আপনি 50 টাকা হলে 50 টাকা দেন, 100 টাকা হলে 100 টাকা দেন। তাহলে অন্তত আপনার 50 টাকা, 100 টাকা এরকম 1000 জন যদি দেয়, আমার বিশ্বাস যে ওনার চিকিৎসা হবে, ওনাকে ঢাকা নিতে পারবে। এই যে ওনার ইনজেকশন যে এই তিনটা চালাতে পারবে। তো ওনাকে আমার সামনে দিয়ে যে আপনারা চিকিৎসা ছাড়া চলে দিতে পারেন না, আপনার কাছে হাত জোর করে বলতেছি। আর ভিডিওটা যারা দেখতেছেন বা প্রত্যেকে বা ভিডিওটা শেয়ার করে দিবেন, যে অন্তত আপনার একটা শেয়ারের কারণে হয়তো বা আপনার ফেসবুকে যারা অ্যাড আছে ওদের কেউ না কেউ এগিয়ে আসবে। আপনার কাছে টাকা না, আপনার একটা শেয়ারও কিন্তু কোনার জন্য সহযোগিতা। তো ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী 7 নং ধর্মপুর ইউনিয়ন, ভাটিরটেক সমুদ্র থেকে দক্ষিণে আসলে একটু পশ্চিমে আসলে মতিয়ালাম বাজার। এই মতিয়ালাম বাজার সংলগ্ন হচ্ছে আব্দুর রব সর্দারের বাড়ি। ওনার নাম হচ্ছে কি? মাহফুজ। মাহফুজ। দেখেন ওনার এই স্ত্রী আছে এখানে, ওনার ছেলে আছে, ওনার ছেলেও অসুস্থ। তো কি বলবো আর বলেন, আমার আসলে কিছু বলার নাই। তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই মাহফুজ, ওনার জন্য আপনারা পাশে দাঁড়ান, ওনার জন্য এগিয়ে আসুন। আমার বিশ্বাস আপনাদের একটু একটু করে সহযোগিতা ওনার জন্য চিকিৎসার ব্যবস্থা হবে। আর প্রতিনিধি যারা আছেন, বিশেষ করে রাজনৈতিক চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি যে ওনাকে অন্তত আপনার এলাকার মানুষ, আপনার ইউনিয়নের মানুষ, আপনার জেলার মানুষ, আপনার উপজেলার মানুষ ওনাকে চিকিৎসা ছাড়া চলে দিতে দিয়েন না। এইটুকু আপনাদের কাছে হাত জোর করে বলতেছি।